আপনারা দেখছেন চট্টগ্রামের সংবাদ, সঙ্গে আছি শেখ জায়েদ। সারা দেশের ন্যায় চট্টগ্রামেও সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় এই কর্মসূচি শুরু করে তারা। সরকার পতনের পর আওয়ামী লীগের প্রতি বিপ্লব ঠেকানোর পাশাপাশি 4 দফা দাবি নিয়ে এই কর্মসূচি করছে তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে শিক্ষার্থী হত্যার বিচার দাবি জানিয়েছে তারা। এদিকে কুমিল্লায় স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে এনে বিচার এবং আওয়ামী সন্ত্রাসীদের শাস্তির দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। চট্টগ্রামে স্বাভাবিক হতে শুরু করেছে ট্রেন চলাচল। আজ চট্টগ্রাম রেল স্টেশন থেকে আন্তনগর সার্ভিসের 2টি ট্রেন ছেড়ে যায়। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম রেল স্টেশনে আজকে থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এই কারণে উপচে পড়া ভিড় আমরা যাত্রীদের দেখছি। ঢাকা থেকে যে ট্রেনগুলো ছেড়ে এসেছে সেই ট্রেনগুলোতে যাত্রীর সংখ্যা কিন্তু অনেকটা বেশি, যেহেতু আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। একই সাথে লোকাল ট্রেন আরও কয়েকদিন আগে থেকে শুরু হয়েছে। তো তার কারণে যারা যাত্রী ট্রেনে করে যারা ভ্রমণ করেন তারা কিন্তু অনেকটা সুখকর বলে মনে করছেন, যেহেতু ট্রেন যাত্রা অনেকটা সুখকর হয়। তারা বলছেন এরকম সব ট্রেন যদি ছেড়ে যায় তাহলে তাদের জন্য সহজ হবে, যেহেতু আন্তনগর ট্রেন এখনও পর্যন্ত পুরোপুরি চালু হয়নি। 2টো ট্রেন আজকে থেকে চালু করেছে। তো আগামীকাল আরও একটি ট্রেন বাড়ানোর কথা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সব ট্রেন যদি ছেড়ে দেয় তাহলে তাদের জন্য অনেকটা সহজ হবে বলে তারা মনে করছেন, যেহেতু অনলাইনে টিকিট কাটতে হয়। এখন কোনো ট্রেনের টিকিট কাটারও তেমন কোনো ঝামেলা নেই। এই কারণে ট্রেনের করে যারা যেতে চায় যাত্রী আছে তারা কিন্তু অনেকটা স্বস্তি বোধ করে বলে মনে করছেন। তবে ট্রেনের সংখ্যা কিছুটা বাড়ানো দরকার, এমনকি বগির সংখ্যা যদি বাড়াতো তাহলে টিকিটের সংখ্যাও কিছুটা বাড়তো বলে মনে করছেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে নিরাপত্তা বিবেচনায় 27 দিন বন্ধ থাকার পর পর্যটন নগরী কক্সবাজার থেকে আজ শুরু হয়েছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার রেল স্টেশন থেকে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং রাতে কক্সবাজার থেকে আন্তনগর পর্যটক এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাবে। শুক্রবার থেকে কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা সহ অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। এদিকে ফেনীতেও আন্তনগর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে দুপুর 2টায়। বেশ কিছুদিন পর আজকে নতুন করে শুরু হলো যে ঢাকা চট্টগ্রামের যাত্রা। দীর্ঘদিন পরে আবার ট্রেন চালু হচ্ছে, এটা খুব ভালো একটা অনুভূতি আমাদের। মানুষের মাঝে স্বস্তি ফিরে আসছে, মানুষ আবার স্বাভাবিক যে ভ্রমণ সেটা করতে পারতেছে। যাত্রী তুলনামূলক কম, যেহেতু অনেকদিন বন্ধ ছিল এবং একমুখী যাত্রী তো আজকে। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। এছাড়াও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় শেখ হাসিনার বিচার দাবিতে কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। সকালে নগরীর বহদ্দারহাট এলাকায় এই অবস্থান কর্মসূচি থেকে বক্তারা বলেন, গত 17 বছর ধরে মামলা, গুম, খুন করে বিএনপিকে ধ্বংস করার উপর প্রয়াস চালিয়েছিল। চট্টগ্রামের সদরঘাট এলাকায় বিএনপির এক সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, গত 16 বছরের প্রচণ্ড বাড়াবাড়ির কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারের দাবিতে রাঙামাটিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া খাগড়াছড়ি ও ব্রাহ্মণবাড়িয়ায় স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্রলাল ত্রিপুরা সহ 8 শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক MN আফসার বাদী হয়ে এই মামলা দায়ের করেন। গত 4 আগস্ট জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার জেলা শহরের কলাবাগানের বাসভবনে ভাঙচুর, শাপলা চত্বরে হামলা সহ একাধিক অভিযোগে এই মামলা করা হয়।
এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজনে।